আসসালামু আলাইকুম। সাহেব বাসায় আছেন? আছেন। তাকে গিয়ে বলো ইঞ্জিনিয়ার ফিরোজ মামুন এসছেন। আসুন। বসুন। আপনি রাজা আমার অন্নদাতা, আশার গালে চড় মারার অধিকার ওর আছে। মিস্টার ফিরোজ মামুন, প্রখ্যাত ইঞ্জিনিয়ার, 18 বছর পর হঠাৎ কি মনে করে? রাজা, এটা তোর বাড়ি? কেন, বাড়িটা কি অন্য কারো হলে খুশি হতেন? না, মানে আমার বিশাল ঐশ্বর্যের ছিটে ফোটা সামান্যই বাড়ি আরো আছে। আছে রাজা কনস্ট্রাকশন, রাজা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড জয় কমপ্লেক্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাহ, মনটা ভরে উঠল রাজা। 18 বছর আগে যে লোকটার দয়ার অন্নে প্রতিপালিত হয়ে আজকের ইঞ্জিনিয়ার এই ফিরোজ মামুনের পরিচয়, সেই লোকটিরই তো এত কিছু হবে, এত কিছু হওয়া উচিত। ভনিতা না করে সাহায্যের কথা বলুন। কি চান? টাকা, সুপারিশ, না অন্য কিছু? আমি আমি সেজন্য আসিনি রে রাজা। তাহলে আবার নতুন কি মতলব? একবার তো আপনার মতলবের কারণে আমার একমাত্র নাসুর মৃত্যুর কারণে আমাদের দুই বন্ধুর মধ্যে যে দেয়াল তৈরি হয়েছিল, সেই দেয়াল ভাঙার সময় আজ এসেছে রাজা। চমৎকার, চমৎকার। পর্যাপ্ত সুযোগ পেয়েও একদিন যে দেয়াল গড়ার ইঞ্জিনিয়ার হতে পারেননি, আর আজ এসেছেন সেই দেয়াল ভাঙার ইঞ্জিনিয়ার। রাজা, হ্যাঁ, আমি আমি জয়ের সাথে আসার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এতক্ষণে বুঝলাম ওই অভদ্র মেয়ে আশা তোমারই বুদ্ধিমতো আমার ছেলে জয়ের জীবনে প্রবেশ করার চেষ্টা করছে। যে ভুল আমি করিনি, অথচ সেই ভুলেরই প্রায়শ্চিত্ত সারা জীবন ধরে করে চলেছি। আজও করতে এসেছি, ভিখিরির মতো এসেছি রাজা। জয়কে আমি ভিক্ষে চাই। নাসুও তোমার জীবনে আসতে চেয়েছিল, সেদিন তো তুমি তার সেই চাওয়াকে দুপায়ে ঠেলে দিয়ে মৃধার বোন আলেয়াকে বিয়ে করেছিলে। সেদিন তো তোমার মতো অকৃতজ্ঞ একবারও ভেবে দেখেনি কার অন্যে প্রতিপালিত হয়ে, কার অর্থে লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হয়েছে সে। আরে তোকে প্রতিপালন না করে রাস্তা থেকে একটা কুকুরকে তুলে এনে দুটো হাড্ডি তার মুখের সামনে ছুড়ে দিলে এত বড় বেইমানি সে করতো না, করতো না।
যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যা। সেদিনও তুই আমার কথা শুনিসনি, আজও শুনবি না জানি, কিন্তু রাজা ভেবে দেখ, 18 বছর আগে ঘটে যাওয়া ভুলের খেসারত দিয়েছিল নাসু। আজ আবার আমাদেরই কারণে তোর ছেলে আর আমার মেয়ের জীবনে নেমে আসতে যাচ্ছে একই ধরনের দুর্ঘটনা। আমরা দুজন ইচ্ছে করলেই। মিস্টার ফিরোজ, আশার গালে থাপ্পড় মেরে যে কথা বোঝাতে পারেনি, আপনি কি চান আপনার গালে ওই রকম একটা থাপ্পড় মেরে বুঝিয়ে দিই? মিস্টার ফিরোজের মতো অকৃতজ্ঞের মেয়ের সাথে রাজার ছেলের বিয়ে হতে পারে না, কখনো না। আপনি বেরিয়ে গেলে আমি খুশি হব। নিজের খুশিটাকে বড় করে দেখছিস, একবারও ভাবছিস না দুটো ফুলের মতো জীবনের কথা, তোর নিজের সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা? বুঝবি না, তুই কিছুই বুঝবি না, বোঝার মতো বিবেক তোর নেই। চিরজীবন অশিক্ষিত ছিলি, এখনো তাই আছিস, তাই থাক। কিন্তু আমি সব ভেঙে চুরমার করে দেবো, সব এই জগৎ সংসার সব আমি ভণ্ড করে দেবো, সব আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, এই জগৎ সংসার সব। কথা জয়কে বলেছ? তার আশা বিশ্বাস করেনি ওসব কথা? ওই জয় রাজার ছেলে, রাজা, যে আমাকে চিরশত্রু ভাবে। পাপা, ওই লোকটাও মারলো, তুমিও মারলে। মারো মারো, তোমরা সবাই মারো। দুনিয়ার সবার মার খেয়েও আমি চিৎকার করে বলবো, আমি জয়কে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। I'm sorry, my child. I'm sorry. রাজা, তোর জন্য আজ আমি আমার মেয়েকে আঘাত করেছি। আঘাত তোর গালে পড়েনি, পড়েছে আমার বুকে। জয়কে আমি তোর কাছ থেকে চিনিয়ে আনবই। আমার আশার ছোট্ট সুখের জন্য জয়কে আমি চাই।